প্রত্যেকটা বাবার কাছে তার মেয়েরা তার রাজকন্যা হয়, আর আমিও তার থেকে কম কিছু নই। আমিও আমার বাবার রাজকন্যা। যাই হোক, আজকে আমি আমার আব্বুর জন্য নিজের হাতে এই আলোক চুলার মধ্যে মুরগির মাংস রান্না করব, তাও আবার বাটা মশলা দিয়ে। তো চলেন শুরু করা যাক। আর প্রথমে আমি আগে চুলাটাকে জ্বালিয়ে নেই। প্রথমের দিকে চুলা জ্বালানোটা আমার কাছে একটু কঠিন লাগলেও কয়েকদিন যাবৎ করতে করতে এখন একটু ইজি মনে হয় চুলা জ্বালানোটা। তো আজকে প্রথমে আমি এই যে আগাছা যেগুলো ছিল পাতার মতন, এটা মূলত কলা পাতা, সেটা শুকিয়ে গেছে, সেটা দিয়ে আগে চুলার জালটাকে ধরিয়ে নিচ্ছি। এছাড়াও গ্রাম অঞ্চলের সব থেকে সহজ উপায় হচ্ছে চুলার জাল ধরানোর জন্য পাট গাছ। এটাতে খুব সহজেই জাল ধরে যায় আর কষ্টও কম হয়। বাই দ্য ওয়ে, আমার চুলার জাল ধরানো হয়ে গেছে। এবার আমি কিছু গোটা মশলাগুলো ভেজে নেব। এখানে দিয়ে দিচ্ছি আস্ত ধনে এবং আস্ত জিরে, প্রায় 2 টেবিল চামচের মতো। এইগুলোকে দিয়ে একটু ভেজে নেব। যেহেতু চুলাটা খুব ভালোভাবে ধরে গেছে আর এই মশলাগুলো ভাজতে এই জন্য খুব বেশি টাইম লাগবে না, একটু পরেই ভাজা হয়ে গেছে। মশলাটাকে এবার ঢেলে নিয়ে এবার কড়াইটাকে চুলায় আবারও দিয়ে দিলাম। দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি মূলত তেল। তেলটা প্রথমে একটু পরিমাণে কম মনে হলো, এর জন্য আরও একটু দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা, দিয়ে একটু হালকা পাতলা নেড়ে চেড়ে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে এদিকে পেঁয়াজ কুচিগুলো ভেজে নেই, আর অন্যদিকে এই যে ভেজে রাখা মশলাগুলোকে আমি বেটে নেব। আপনারা চাইলে জিরাটা এবং ধনেটা আলাদা করেও গুঁড়া করে নিতে পারেন, কিংবা আলাদা করে বেটে শেষ অবস্থায়ও দিতে পারেন একটু, বাট আমি সেটা করতেছি না, আমি সবগুলো একসঙ্গে বেটে নিচ্ছি। বেটে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আদা ও রসুন। এবার সেগুলোকেও খুব ভালোভাবে বেটে নেব আমি। আর বাটা মশলার রান্না কিন্তু অনেক বেশি মজা হয়। এদিকে আমার পেঁয়াজটাও হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম সেই বাটা মশলাগুলো। বাটা মশলাগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর যে বাটনার মধ্যে আমি মশলা বেটে নিয়েছি সেই বাটনাটাতে একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এরপর এখানে গুঁড়া মশলাগুলো দিচ্ছি, মরিচ গুঁড়া, লবণ, হলুদ গুঁড়া দিয়ে সবগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে সুন্দর একটা কালার চলে আসছে। এই মুহূর্তে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে টক দই ইউজ করতে পারেন অথবা স্কিপও করতে পারেন এটা। যখন মশলাটা কষানো হয়ে যাবে, উপর দিয়ে তেল চলে আসবে, সেই মুহূর্তে আমি ধুয়ে রাখা মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। এখানে খুব ভালো করে মাংসগুলো আগে থেকে ধুয়ে নিয়েছিলাম, এবার লাস্টবারের মতো ধুয়ে মশলার সঙ্গে দিয়ে নিলাম। এবার এই মশলার সঙ্গে মাংসটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এবং ঢেকে দেব। এই পর্যায়ে আমি কিন্তু মাংসের মধ্যে কোনো পানি অ্যাড করি নাই। মাংস থেকে অলরেডি অনেকটা পানি বের হয়েছে, আর সেটা দিয়েই মাংসটা কষানো হয়ে যাবে। মাংসটা বেশ কিছুক্ষণ কষানোর পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু আলু। আর মাংসে দেওয়া আলুগুলো কিন্তু আমার 2 মেয়ে অনেক পছন্দ করে, ইভেন আমারও অনেক ভালো লাগে। আর হ্যাঁ, রান্না করতে করতে যেহেতু আলোক চুলায় রান্না করতেছি, সেই ক্ষেত্রে কিন্তু একটু খুন্তির মাথাটাতে কালি হয়ে গেছে। এটা নিয়ে আসলে আশা করি কেউ কিছু মন্তব্য করবেন না। এরকম মাটির চুলায় রান্না করতে গেলে এমন হয়। মাংসটা অলরেডি আমার কষানো হয়ে গেছে, মাখো মাখো হয়ে গেছে, আর কালারটা কি সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি পানি, যতটুকু ঝোল রাখবো সেই অনুপাতে পানি দিয়ে দিলাম। কিছুক্ষণ জাল করার পরে আমি ঢাকনাটা তুলে এখানে দেখতেই পাচ্ছেন মাংসটা একটু ফুটে এসেছে। এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর এখানে আমি এখন দিয়ে দিব কিছু আধা ফালি করে রাখা কাঁচামরিচ। আপনারা যদি ঝাল না খাইতে চান বেশি, তাহলে আস্ত কাঁচামরিচটাই দিতে পারেন, না চিড়ে। তো এবার দিয়ে দেওয়ার পর আর বেশ কিছুক্ষণ রাখবো, 2 থেকে 3 মিনিট রাখার পর মাংসটাকে নামিয়ে নেব। মূলত মাংসটা প্রায় আমার হয়ে গেছে। কত সুন্দরভাবে জ্বলছে চুলাটা, আর এরকম একটা জ্বালা চুলা দেখলে মনে হয় অনেক কিছু রান্না করে ফেলি। যাই হোক, আমার রান্না অলমোস্ট শেষ। এবার এটাকে নামিয়ে নেব চুলা থেকে, কারণ এখন চুলার উপর রাখলে ঝোলটা অনেকটাই টেনে যাবে আর তখন রান্নাটাও ভালো লাগবে না। আমি একটু ঝোল ঝোল রেখেছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে, দেখেই যেন মনে হচ্ছে একটু গরম ভাত নিয়ে খেতে বসে পড়ে যাই। যাই হোক, মাংসটা নামিয়ে নিয়ে এবার আসছি আমার আব্বুর কাছে তাকে খেতে দেব বলে। আর আব্বু এত ভালোভাবে আমার মাংসটা রান্নার প্রশংসা করেছে কি আর বলবো। যাই হোক, আমি সেই অরিজিনাল ভয়েসটা দিতে পারলাম না, কারণ এখানে বাচ্চা কাচ্চাগুলো ওই মুহূর্তে অনেক বেশি চিল্লাপাল্লা করতেছিল। আব্বুর কথাটা ছিল এইরকম যে মায়ের হাতের রান্না সে কি কখনো খারাপ হতে পারে? আমার মা রান্না করেছে, তা তো অবশ্যই ভালো হবে।
আর আব্বুর এরকম প্রশংসা শুনে আমার তো একদম খুশিতে চোখে পানি চলে আসছে। সত্যি বাবার কাছে মেয়েরা যে কতটা আদরের এটা একমাত্র বাবাই জানে এবং মেয়েরাই জানে। বাবার কাছে মেয়েরা সব সময় তার রাজকন্যা। মেয়ের কষ্ট বাবারা কখনোই সহ্য করতে পারে না, আর মেয়েরাও বাবার কষ্ট কখনোই সহ্য করতে পারে না। পৃথিবীর সমস্ত বাবাদেরকে জানাই শ্রদ্ধা এবং ভালোবাসা। সম্মান করি প্রত্যেক বাবাকেই, এবং সবাই সবার বাবাকে ভালোবাসুন, সবার বাবার খেয়াল রাখুন। যাদের বাবা নাই তারা হয়তো বা বাবার অভাবটা বুঝতে পারে। যাই হোক, আমার আব্বুর জন্য সকলেই দোয়া করবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।